আবারও জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় নাকাল জনজীবন, ব্যাহত হচ্ছে যান চলাচল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে পঞ্চগড়ে, সেখানে আছেন সরকার হায়দার। হায়দার, পঞ্চগড়ে আজকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, শীতের তীব্রতা কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ এবং শুভ সকাল। পঞ্চগড়ে আজকে যেটা তাপমাত্রা নির্ণয় করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে কিন্তু আজকে তাপমাত্রা কমেছে এবং শীতের যে কনকনে তীব্রতা সেটা কিন্তু বেড়েছে কিন্তু এবং বৃষ্টির মতো যে শিশির কণাটা গত দুদিন থেকে পড়া শুরু করেছে সেটা কিন্তু আজও পড়েছে সারা রাত ধরে। আমরা যদি রাস্তাঘাট দেখাই তাহলে রাস্তাঘাট কিন্তু শিশির বিন্দুতে ভিজে গেছে এবং বাইরে কিন্তু মানুষজনের আসা আনাগোনাটা একটু কমে গেছে এবং ঠান্ডার যে তীব্রতাটা সেটা কিন্তু কমেনি। তবে একটি আসার কথা হচ্ছে আজকে কুয়াশা দেখা যাচ্ছে না, বা কুয়াশায় আবৃত হয়ে ছিল যে গত দুদিনের কুয়াশার প্রভাবটা আমরা দেখেছি সেটা কিন্তু আজকে আর নেই। আজকে কুয়াশা কেটে গেছে এবং তবে সূর্যের মুখ দেখা মিলবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না, কারণ এখনো সেরকম কোনো আভাস আকাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে এরকম আবহাওয়া কিন্তু আরো কয়েকদিন বিরাজ করবে এবং ঠান্ডার যে তীব্রতাটা সেটা কিন্তু থাকবে এবং ঠান্ডাজনিত যে রোগের যে প্রভাবটা আমরা দেখেছিলাম কিছুদিন আগে সেটা কিন্তু কমে গিয়েছিল, কিন্তু আবার যে মাঘের যে কনকনে শীতের যে যে পরিমাণ শীত পড়েছে তাতে কিন্তু এরকম আশঙ্কা দেখা দিয়েছে যে আবার এই শীতজনিত রোগের কিন্তু প্রাদুর্ভাব ঘটবে। এরকম ভাবেই যদি সূর্য না দেখা যায় এবং কুয়াশা ঘেরা যদি থাকে সবকিছু এবং ঠান্ডার যে তীব্রতাটা সেটা যদি ক্রমাগত অব্যাহত থাকে তাহলে কিন্তু আরো জনজীবনে বিপর্যস্ততা নেমে আসবে বলে মনে করছেন এখানকার জনমানুষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী রবিউল হাসান। ধন্যবাদ হায়দার। আপনি যেমনটি বলছিলেন পঞ্চগড়ের খবর, ঠিক লালমনিরহাটে কিন্তু গত 4 দিন ধরে কোনো সূর্যের মুখ দেখা মেলেনি। এখানকার মানুষ কিন্তু জুবুথুবু হয়ে পড়েছে। কনকনে ঠান্ডা এবং হিমেল হাওয়া রয়েছে অত্র এলাকায়, এবং পাশাপাশি কিন্তু গত 2 দিন থেকে প্রচুর পরিমাণে শিরশির কণা এবং কুয়াশা ভেদ করে কিন্তু বৃষ্টি পড়ছে। এবং আজকে কিন্তু লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন, এবং পাশাপাশি বলছেন যে শীতটি কমে যাবে বিধায় এই শিশির কণা কিন্তু পড়ছে। এভাবেই কিন্তু আমাদের আবহাওয়া অফিস জানিয়েছেন। এবং পাশাপাশি আপনি দেখছেন যে আজকে কিন্তু লালমনিরহাট জেলায় হালকা কুয়াশা আবরণ রয়েছে এবং হালকা কুয়াশা আচ্ছন্ন রয়েছেন, তবে শিশির কণা বৃষ্টির মতো পড়ছে কিন্তু কুয়াশা। এদিকে মহাসড়কগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে, এবং পাশাপাশি এদিকে খেটে খাওয়া মানুষের যে দুর্ভোগ নেমেছে, খেটে খাওয়া মানুষরা কিন্তু অনেক দুর্ভোগে পড়েছে। বিশেষ করে দিনমজুর শ্রেণীর যে কৃষক, আপনার ভ্যান চালক, অটো চালক, তারা কিন্তু কাজকর্ম না পেয়ে এবং তারা কিন্তু মানবতার জীবনযাপন আজকে এর পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধের সংখ্যা বাড়ছে। তো এই ছিল আমার কাছে। আমরা যাচ্ছি সহকর্মীর কাছে দিনাজপুরে, পলাশের কাছে, সেখানকার শীতের সংবাদ জানতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু সকালের যে সূর্য সেটি কিন্তু দিনাজপুরবাসী এখন পর্যন্ত দেখেনি, এবং গত 3 দিন ধরে যদি আমি বলি যে একেবারে সারা দিনই কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন অবস্থা ছিল, এবং আপনি জানেন যে ঘন কুয়াশার কারণে কিন্তু এখানে কিন্তু সূর্য মুখ কিন্তু সারাদিনই দেখতে পায়নি। এবং পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি, গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে 13.2 ডিগ্রি সেলসিয়াস। আজকের যদি একটু তাপমাত্রা আপনাকে বলি, আজকের তাপমাত্রা আবহাওয়া অফিসের তথ্য মতে রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। তবে আপনি এটা বুঝতেই পারছেন যে আসলে যে শীতের তীব্রতা সেটি কিন্তু অনেক
অনেকটাই বেশি উপলব্ধি হচ্ছে এবং পাশাপাশি আমরা দেখছি যে সকালবেলা কিন্তু মানুষজনের চলাচল খুব একটা দেখা যাচ্ছে না। আর বিশেষ করে যারা একেবারে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু শীত উপেক্ষা করেই দেখছি যে বাইরে বের হয়েছে এবং পাশাপাশি আপনি জানেন যে এ সময় কিন্তু আসলে যে হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগের যে প্রভাব সেটি অনেকটা বেশি থাকে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদেরকে বিশেষ পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা এবং তারা বলছেন যে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করছেন। তো এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ। চলে যাব স্টুডিওতে। পলাশ, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ রবিউল এবং হায়দার, আপনাদের দুজনকেই।